আমি ডক্টর এসকে শাহিদ আজিজ। আমি অ্যাজ এ কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ইন ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিক। তো আজকে আমি কিছু কথা বলতে চাই রিগার্ডিং ওবেসিটি। তো ওবেসিটি একটা যেটা অতিরিক্ত ওজন বা যেটাকে আমরা বলি বাংলায় মোটা হয়ে যাওয়া। তো এটা একটা প্রবলেম যেটা আগেকার দিনে ওই প্রিভ্যালেন্স বা ওই সংখ্যায় ছিল না, যেটা দিন দিন এখনকার দিনে বেড়ে যাচ্ছে। বিকজ আমাদের জীবনে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি, আমাদের কাজের বাইরে আমাদের টাইম থাকে না যে আমরা ডায়েট ঠিক করে রাখবো, একটু রেগুলার বেসিসে এক্সারসাইজ করব বা লেট ডিনার করব না আর্লি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। তো মানুষের জীবনে এখন এই নিয়মিত জীবনযাত্রা যে অনিয়ম এবং যে স্ট্রেসফুল লাইফ সঙ্গে ডায়েটারি হ্যাবিট যে ঠিক থাকে না, এগুলোই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে দিন দিন ওবেসিটি বেড়ে যাওয়া, ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়া, শরীরে চর্বি জমে যাওয়া। তো এটার ইম্প্যাক্ট কি পড়ে? ইম্প্যাক্ট আমাদের শরীরের মধ্যে ভবিষ্যতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 15, 20, 23 বছর বয়সে ডেভেলপ করে যাচ্ছে। আজকালকার ছোট ছোট বাচ্চাদের মধ্যেও ডেভেলপ করে যাচ্ছে, বিকজ তাদের স্কুলে এতটাই লোড পড়াশোনার যে তারা টাইম পায় না, যে টাইম বার করে যে তারা একটু খেলাধুলা করবে, একটু রিল্যাক্সেশন করবে, সেই টাইমটা আজকালকার দিনে সেই বাচ্চাদের নেই। তাই আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বাচ্চাদের মধ্যেই ওবেসিটি গ্রো করছে। সো এই ওবেসিটি বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার এটার ইম্প্যাক্ট ভবিষ্যতে কি হয়? ভবিষ্যতে দেখা যাচ্ছে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যাদের এরকম ওভারওয়েট থাকছে, তারা ডেভেলপ করছে হার্ট ডিজিজ, স্ট্রোক, যেগুলোকে আমরা বলছি প্যারালাইসিস হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক। এটা যে লিভারে চর্বি হওয়ার জন্য লিভার ড্যামেজ হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, পেশেন্টটা দেখা যাচ্ছে ডায়াবেটিস ডেভেলপ করছে, প্রেসার ডেভেলপ করছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সঙ্গে হাঁটুর ব্যথা ডেভেলপ করছে, যেগুলোকে আমরা বলছি অস্টিও আর্থ্রাইটিস। কারণ মেজরিটি অফ দ্য পেশেন্ট যাদের অস্টিও আর্থ্রাইটিস বা যেগুলো নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট ভবিষ্যতে যাদের লাগছে, তাদের দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে ওবেজ। সো দ্যাট ইজ এ মেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ডেভেলপমেন্ট অফ দিস নি পেন অর ফিউচার রিকোয়ারমেন্ট অফ নি রিপ্লেসমেন্ট অর হিপের, যার জন্য হিপের রিপ্লেসমেন্ট লাগছে পেশেন্টের। তো যদি আমরা এই ওবেসিটিটাকে কন্ট্রোল করতে পারি তাহলে ভবিষ্যতে, এবং সেই সমস্ত পেশেন্টগুলো আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে তাদের গ্যাসের প্রবলেম ডেভেলপ করে, অনেকের ক্ষেত্রে গ্যাসের প্রবলেম ডেভেলপ করে, রেগুলার কনস্টিপেশনে ভোগে। ওবেসিটি ইজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এখানে। তো যদি আমরা এই ওবেসিটিকে কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাবে বাকি সমস্ত ফ্যাক্টর গুলোকে অনেক কন্ট্রোল লেভেলে চলে আসবে এবং ফিউচারে পেশেন্ট অনেক হেলদি থাকবে। তো আগেকার দিনে এই জিনিসটাই থাকতো, দেখা যেত যে শুধুমাত্র নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ফার্মাকোলজিক্যাল কিছু বাস ট্রিটমেন্ট ছিল এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন ছিল। আগেকার দিনে মেনলি লাইফস্টাইল মডিফিকেশন ছিল। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি থাকতো? যে ডায়েটারি কন্ট্রোল করো এবং সঙ্গে যে তোমার এক্সারসাইজ করো। বাট এখন যেহেতু এইগুলোর জন্য মানুষের মধ্যে টাইম নেই, এত বিজি লাইফ, সেজন্য দেখা যাচ্ছে তাদের ওবেসিটি দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সায়েন্সও দিন দিন প্রোগ্রেস করছে উইথ স্ট্রং সাইন্টিফিক এভিডেন্স। দেখা যাচ্ছে কিছু মিনিমালি ইনভ্যাসিভ থেরাপি চলে এসছে, কিছু ইনভ্যাসিভ থেরাপি এসছে, কিছু যে নন ইনভ্যাসিভ থেরাপি। নন ইনভ্যাসিভ থেরাপির মধ্যে কি আছে? যেমন আমরা গ্যাস্ট্রিক বেলুন দিতে পারি এবং যেটা করলে পেশেন্টের 15 to 20% ওয়েট লস হতে পারে। একটা হতে পারে এন্ডোস্কোপিক স্লিপ গ্যাস্ট্রোপ্লাস্টি বলে মিনিমালি ইনভ্যাসিভ, যেখানে আমরা কোনো বাইরে কাটাছেড়া ছাড়াই আমরা স্টোমাককে স্টিচ করে ছোট করে দিয়ে পেশেন্টের ওয়েট রিডাকশন করছে। এবং যে পেশেন্ট ওবেজ, ওভারওয়েট, মোর দ্যান 40 BMI এর উপর থাকে, তাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক স্লিপ গ্যাস্ট্রোপ্লাস্টি খুব গুড ওয়ার্ক করে এবং যেখানে পেশেন্টের ওয়েট অনেকটাই কন্ট্রোলে চলে যায়। এবং সেই ওয়েট যদি কন্ট্রোলে চলে আসে তখন দেখা যাচ্ছে পেশেন্টের ফিউচারে অনেক হেলদি থাকে পেশেন্ট। এবং ডেফিনেটলি এই প্রসিডিওর গুলোর সঙ্গে তাকে লাইফস্টাইলে অ্যাডিয়ার করার জন্য প্রপার কাউন্সিলিং এবং নিউট্রিশনাল অ্যাডভাইস, এগুলো দুটোর মধ্যে এই 3টে জিনিসের মধ্যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ভাইটাল। এবং এই 3টে জিনিস একসঙ্গে কম্বাইন্ড করে আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি এই ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিকে, যেখানে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর সরফরাজ জলিল বেগ স্যার এবং ডক্টর লাইলা বেগ ম্যাডামের আন্ডার। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।